ব্রয়লার মুরগি খেতে যারা নাক সিটকান তারা কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন, অনেকটা ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম মরিচ বাটা। হ্যাঁ, কাঁচা মরিচ বাটা আমি বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এখানে 1 চামচ পরিমাণ আমি নিয়েছি কাঁচা মরিচ বাটা। একদম গরম তেলের মধ্যে এই মরিচ বাটাটা দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে ভেজে নিব। খেয়াল রাখবেন যেন মরিচ বাটাটা একদম কালো হয়ে না যায়, একটু একটু ভাজা ভাজা মানে গোল্ডেন রং হলে আমি এর মধ্যে দিয়ে দিব পাটায় পিষে রাখা ধনে বাটা। ধনে বাটাটাও এখানে 1 চামচ পরিমাণ দিলাম, কারণ আজকে আমি চিকেন রান্না করছি আর আমার চিকেনের পরিমাণটা একটু অল্প। ধনে বাটাটাও একটু ভালো করে আমি ভেজে নিব, কিন্তু কালো করব না এটাকে। খুব সুন্দর করে ভাজবো যেন মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়। মশলাটা একটু ভাজা ভাজা গন্ধ করেই ভাজবো, না হলে কাঁচা মরিচের একটা গন্ধ আছে, আবার ধনার একটা গন্ধ আছে, এগুলো গন্ধগুলো আর থাকবে না। এরপরে আমি দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটাও কিন্তু এর সঙ্গে খুব সুন্দর করে আমি একটু একটু ভেজে নিব। প্রচন্ড শীতের কারণে রসুনটা একদম ফ্রিজের মতো হয়ে গিয়েছিল, তো আমি এটাকে একটু ভালো করে ভেঙে দিলাম। 3টা ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে আমাকে ভাজতে হবে, একটু সময় নিয়েই ভাজবেন। আজকে প্রচন্ড বাতাস বাইরে, এজন্য চুলার আঁচটা একটু কম লাগছিল কড়াইয়ে। তো সবকিছু ভাজা শেষে আমি এখন চিকেনটা ঢেলে দিচ্ছি। চিকেনটাকে কিন্তু আমি এই মশলার সঙ্গে খুব ভালোভাবে মেশাবো, আর চিকেনের মধ্যে আমি দিয়েছিলাম একটা তেজপাতা আর গরম মশলা। তো এখন এগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিব। আমি কিন্তু এই পর্যায়ে কোনো পানি অ্যাড করছি না, একদম শুধু চিকেন আর মশলাগুলো দিয়ে ভাজলাম। একটু ভাজাভাজি করার পরে এর মধ্যে আমি দিয়ে দিব শুকনা মরিচ কাটা আর পেঁয়াজ। পেঁয়াজ আমি একটা দিয়েছি, কিন্তু এর মধ্যে আরো বেশি দিতে পারেন, যার যতটুকু ইচ্ছা। এরপরে দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা আর পাটা ধোয়া পানি। পাটা ধোয়া পানি দিলে তরকারি অনেক স্বাদ লাগে। এখন এই সব কয়টা ইনগ্রেডিয়েন্টস খুব ভালোভাবে মিশাবো। একটু হালকা হাতে নাড়াচাড়া করবেন যেন পুড়ে না যায়। কোনোভাবেই তরকারির কোনো মশলায় পোড়ানো যাবে না, পোড়ালে স্বাদ লাগবে না। এখন এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। হলুদ আমি দিয়েছি 1 চা চামচ, মরিচও দিয়েছি 1 চা চামচ। আমার চামচটা একটু ছোট, এই জন্য আমাকে 2 বার করে দিতে হলো। সমস্ত মশলাগুলো আমি আর কি মেজারমেন্ট করে দিচ্ছিলাম। এখন মশলাগুলোকে খুবই সুন্দর করে আমি কষাবো এই মাংসের সঙ্গে, কিন্তু আমি কোনো প্রকারের এক্সট্রা পানি অ্যাড করব না, শুধুমাত্র মশলা আর মাংস এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। কিছুক্ষণের মধ্যে কিন্তু মাংস থেকে পানি ছাড়বে, সো এখন আপনারা কোনো ধরনের পানি অ্যাড করবেন না। আমার একটু তেল কম মনে হচ্ছিল, এই জন্য আমি একটু তেলও অ্যাড করলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে অনেকক্ষণ 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। মাশাআল্লাহ, চিকেন থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে, ভাজা ভাজা একটা গন্ধ চিকেনের। কিন্তু আমি কিন্তু চিকেনটা পুড়িয়ে ফেলিনি, নিচে একদমই লেগে যায়নি। চিকেন থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানি দিয়ে আমার এই চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। মাটির চুলায় রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, কারণ মাটির চুলার মতো হিট অন্য কোনো চুলাতে আসলে সম্ভব নয়। খুব সুন্দর একটা আঁচে আমি রান্না করছিলাম। মাশাআল্লাহ, মাংসের সব পানি যখন শুকিয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুটাকেও হালকাভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছিলাম মাংসের সঙ্গে। এখন আমি একটু গরম পানি রেখেছিলাম, সেই পানিটাই এই মাংসের মধ্যে ঢেলে দিলাম। গরম পানির জায়গায় আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন, কিন্তু রান্না একটু তাড়াতাড়ি হবে, এজন্য আমি গরম পানিটাই দিয়েছি। কাঁচামরিচ দেওয়ার কারণে আমার তরকারিটা একটু ফ্যাকাশে দেখতে লাগছে, কিন্তু এটা সত্যি বলতে অনেক ভালো হবে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আজ 12টার দিকে আমি বাজারে গিয়েছিলাম, আর বাজারে গিয়ে হঠাৎ করে দেখলাম শাটি মাছ বিক্রি হচ্ছে। অনেক বড় বড় সাইজের এখানে শাটি মাছ আছে, আর কয়েকটা পিচ্চি পিচ্চি শাটিও আমাকে দিয়েছে। তো ব্যাপার না, নিজে নিজে বাজার করলে অনেক ভুল হয়, কিন্তু আমার মনে হয় নিজে বাজার করাটা উচিত। মনের মতো দেখে শুনে বাজার করা যায়। এই মাছগুলো কাটতে আজকে আমার বেলা 4টা বেজে গিয়েছিল, এক্সপিরিয়েন্স না থাকলে যা হয় আর কি।